রোজার দিনে আর মাছ মাংস ভালো লাগছে না, তাই ঝটপট সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি লাবণী আহমেদ। আমি আজকে ঝটপট বড় মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি বড় মাছ হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি করে এটা আমি বাদামি রং করে নিচ্ছি। এখন পরিমাণ মতো এটাকে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এখানে আমি বেশি কিছু মশলা না, অল্প কিছু মশলা আমি এখানে অ্যাড করব। আর এখানে আমি মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, কারণ আমি ওখানে মাছের মধ্যে লবণ দিয়েছি, তাই আপনারা প্রয়োজন মতো লবণ দিবেন। আর এখানে আমি হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর একটু জিরের গুঁড়া দিয়ে দেব, কারণ মাছ আছে, মাছের একটি স্মেল আছে, এর জন্য আমি সামান্য একটু জিরের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবং এটাকে পানির যতটুকু পানি আমি দিয়েছিলাম ততটুকু পানি আমি শুকিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি যে থেকে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচির মধ্যে আবার একটু আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, কারণ বাটাটা না দিলে পরে মানে ঝোলটা একটু ঘন হবে না, আর ঝোলটা না ঘন হলে মজা লাগবে না। আমি এটাকে ভালোভাবে ভুনিয়ে নিয়ে এখন পরিমাণ মতো আবার পানি দিয়ে দেব। আর এমনভাবে পানি দেব যাতে এই পানিতেই আপনার সব কিছু সিদ্ধ হয়ে যায়। আমি এখন এই যে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি মাছ যে ভেজে রেখেছিলাম এই মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে এই মাছটাকে ভুনা করে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই যে পানি প্রায় শুকিয়ে এসেছে। এখানে আমি একটা টমেটো দিয়েছি, আপনারা চাইলে 2টা কিংবা 3টা দিতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। আমি এখানে একটাই দিয়েছি। একটা দিয়ে এটাকে আমি ডিম এবং মানে বেশি হাইও না বেশি লো না, মিডিয়াম আছে এই টমেটোগুলো আমি সিদ্ধ হতে দেব। এখন আমি টমেটোগুলো সিদ্ধ হওয়ার পর এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন।